হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেডিট সায়েন্স। আপনাদের সাথে আছি আমি ব্লগ। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, কিন্তু আমি একটুও ভালো নাই। কেননা এই গরমে ঘামতে ঘামতে কিন্তু আমি 14.5 কেজি 36 গ্রাম ওজন কমে গেছি। আর এই গরম থেকে রেহাই পেতে আজকে আমরা তৈরি করব খুবই অল্প টাকায় এই রিচার্জেবল টেবিল ফ্যানটি, যেটা তৈরি করা খুবই সহজ হবে এবং 100% ওয়ার্কিং হবে। আরেকটা কথা হলো, আপনার মাঝে যদি আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকে, তবে ছোট ভাই অথবা বন্ধু মনে করে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা এখানে একটা টেবিল ফ্যানের স্ট্যান্ড নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনার কাছ থেকে এটা 35 টাকার মতো নিতে পারে, এবং এখানে 10 টাকা আমরা একটা ফ্যান নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা কি পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এখানে একটা পিভিসি শিট এবং এখানে একটা স্ট্যান্ড এবং এখানে কিছু স্ক্রু পেয়ে যাচ্ছেন এর ভিতরে। তো এর উপরে কেচিংটাকে আমি নিয়ে নিলাম। এখানে একটা সুইচ এবং এর উপরের দিকে স্ট্যান্ডটা, এবং এর উপরের দিকে আমাদের মোটরটা থাকবে, এবং মোটরটাকে এই সিস্টেমে আমরা হোল্ড করে রাখবো, এবং নিচের দিকে আমাদের শিটটাকে সুন্দর করে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই ছিল এর বেসিক স্ট্রাকচার। তো এখন আমরা এখানে মোটর হিসেবে একটা এখানে ডিসি মোটর রিকোয়েস্ট, এটা 6 থেকে 12 ভোল্টে সুন্দর ওয়ার্ক করে, এবং ব্যাটারি হিসেবে আপনারা এইগুলো ইউজ করতে পারেন। আমার কাছে ডুপ্লিকেট ব্যাটারি, তাই আমি এইগুলো ইউজ করবো না। আমি এখানে মোবাইল ফোনের ব্যাটারিগুলো ইউজ করবো। তো এই মোবাইল ফোনের ব্যাটারিগুলো বিএমএসগুলো আপনারা উঠাবেন না, এইগুলো থাকলে কিন্তু আপনার ব্যাটারিগুলো লং লাইফ হবে। তো প্রথমে আমরা আমাদের যে মোবাইল ফোনের ব্যাটারিটা আছে, মোবাইল ফোনের ব্যাটারি দুইটাকে প্যারালাল সংযোগ করবো, এতে আমাদের ব্যাটারি দুইটার এম্পিয়ার বেড়ে যাবে, এবং পরবর্তীতে আমরা একই সিস্টেমে দুইটাকে ব্যাটারিকে আমরা সিরিজে সংযোগ করবো, এতে আমাদের ভোল্টেজ বেড়ে যাবে। তো আমাদের দুইটা ব্যাটারির যে পজিটিভগুলো আছে, পজিটিভগুলোকে এক জায়গায় সুন্দর করে লাগিয়ে নিলাম, এবং নেগেটিভটাকে সুন্দর করে এক জায়গায় লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের পজিটিভ নেগেটিভ আমাদের দুইটা ব্যাটারি থেকে তার বের করানো শেষ। তো একই সিস্টেমে আমরা দুইটা ব্যাটারি করবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা ব্যাটারি করে নেওয়া শেষ। তো এখন আমরা দুইটা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভগুলো এক জায়গায় করে দিলেই কিন্তু আমাদের এখানে যে অবশিষ্ট পজিটিভ নেগেটিভ হবে থাকবে, এটা কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভ ব্যাটারি কাজ করবে। তো দেখতে পাচ্ছেন আমি পজিটিভ নেগেটিভ এক জায়গায় করে দিলাম। তো ফাইনালি আমাদের ব্যাটারিটা তৈরি। তো এখন আমরা কেচিংটা নিয়ে নিলাম, এবং এখানে একটা ফিমেল পিনের এবং ইন্ডিকেটার এলইডির মাপ করে এখানে দুটো ফুটো করে নেব। দেখতে পাচ্ছেন আমার এখানে ফুটো করে নেওয়া শেষ। এরপরে আমরা আমাদের যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটাকে নিয়ে নিব, এবং আমাদের মোটরটাকে সুন্দর করে স্ট্যান্ডের উপরে রেখে আমাদের যে শিটটা আছে এই শিটটাকে দিয়ে সুন্দর করে এখানে বসিয়ে দিব। এরপরে আমরা আমাদের যে নাটটা আছে, নাটটাকে সুন্দর করে লাগিয়ে সুন্দর করে নাটটাকে বল্টু দিয়ে টাইট দিয়ে দিব। তো এরপরে আমরা এখানে একটা তার নিয়ে নিব। তো তার দুটোকে আমরা আমাদের যে স্ট্যান্ডটা আছে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিব। তো এরপরে আমরা আমাদের এখানে ফিমেল জ্যাকটা আছে, এই ফিমেল জ্যাকটাকে সুন্দর করে লাগিয়ে দিব, এবং একই সিস্টেমে আমরা আমাদের যে ইন্ডিকেটার এলইডিটা আছে, এলইডিটা সুপারগুলোর মধ্যে বসিয়ে দিব। তো এরপরে আমরা আমাদের যে সুইচটা আছে, সুইচটাকে সুন্দর করে উপরের দিকে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে ফিক্স হয়ে গেছে। এরপরে আমাদের যে টেবিল ফ্যানের স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটাকে সুন্দর করে তার দুইটা বের করে আমাদের যে ফিমেল জ্যাকটা আছে, ফিমেল জ্যাকের নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ সুন্দর করে লাগিয়ে দিলে আপনারা সরাসরি 12 ভোল্ট দিয়ে এখানে বাতাস খেতে পারবেন। তো এই সিস্টেমে যদি আপনারা লাগান, তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখালে আপনি যদি লাগান তাহলে আপনার কানেকশন করতে সুবিধা হবে। তো এরপরে আমরা অবশিষ্ট তারগুলো বাইরের দিকে বের করে নিয়ে কেটে আমাদের যে মোটরটা আছে, মোটরের নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভটা লাগিয়ে দিলে আমাদের এখানে কানেকশন শেষ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিলাম। এরপর অবশিষ্ট তারগুলো আমি ভিতর দিকে টেনে নিয়ে আসলাম। এরপর আমরা আমাদের যে পজিটিভ তারটা আছে, পজিটিভ তারটাকে সুন্দর মাঝখান থেকে কেটে আমাদের সুইচের দুই প্রান্তে সুন্দর করে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা এই সিস্টেমে সুন্দর করে লাগিয়ে দিবেন। এখন আমরা একটা ডায়োডের মাধ্যমে এখানে চার্জিং সিস্টেমটা তৈরি করবো। তার জন্য আমি এখানে একটা বড় ছোট ধরনের ডায়োড নিয়ে এসেছি। তো ডায়োডের সিলভার পয়েন্টটা হলো নেগেটিভ এবং ব্ল্যাক পয়েন্টটা হলো পজিটিভ। তো পজিটিভ প্রান্তটাকে আমরা আমাদের যে ফিমেল জ্যাকটা আছে এটা পজিটিভ প্রান্তের সাথে লাগিয়ে দিব, এবং আমাদের যে লাল তারটা আছে, লাল তারটা আমাদের সিলভার পয়েন্টের সাথে সুন্দর করে লাগিয়ে দেবো। তো এরপরে আমাদের ইন্ডিকেটার এলইডি পজিটিভটা আমাদের ডায়োডের উপর সামনের দিকে লাগিয়ে দেবো, এবং আমাদের এলইডি নেগেটিভটার সাথে আমাদের নেগেটিভ তারটা সুন্দর করে সোল্ডারিং করে দেবো। তো এরপর আমরা এখানে ব্যাটারিটা নিয়ে নেব, ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভটা সুন্দর করে সোল্ডারিং করবো। তার জন্য আমরা এখানে পজিটিভ প্রান্তটা আমাদের ডায়োডের যে নিচের দিকে আছে অথবা সিলভার পয়েন্টের সাথে সুন্দর করে লাগিয়ে দেবো, এবং নেগেটিভ তারটাকে আপনারা নেগেটিভ তার যে কোনো জায়গার সাথে লাগাতে পারেন। তো এরপরে আমরা এখানে ডাবল সাইড টেপের মাধ্যমে আমাদের ব্যাটারিটাকে স্ট্যান্ড করে দিব। তার জন্য আমি দেখতে পাচ্ছি ডাবল সাইড টাইপ লাগিয়ে এই জায়গায় সুন্দর করে ব্যাটারিটাকে লাগিয়ে দিলাম, এবং নিচের দিকে লাগাবেন এটা, তাতে করে আপনাদের এখানে কোনো রকম ব্যাটারিটা প্রবলেম করবে না বসে থাকতে। এখন স্ক্রুর মাধ্যমে আমাদের টেবিল ফ্যানের নিচের অংশটাকে আমরা সুন্দর করে ক্লোজ করে দিব, এবং আমাদের স্ট্যান্ডটা যাতে নড়াচড়া না করতে পারে সেজন্য আমরা এখানে একটা সুন্দর করে নাট লাগিয়ে দিব। এরপরে আমাদের যে টেবিল ফ্যানের পাখাটা আছে এটাকে সুন্দর করে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেবিল ফ্যানের লুকটা ফাইনালি খুবই সুন্দর হয়েছে। তো আপনারা যদি বাসাতে তৈরি করেন এবং আমার মতো তৈরি করেন, তাহলে আপনাদের লুকটাও কিন্তু ঠিক আমার মতোই হবে এবং সুন্দর কাজ করবে। তো গাইস, এখন আমরা এটা টেস্টিং করবো, দেখবো যে এটা কত সুন্দর ওয়ার্ক করে। তার জন্য আমরা প্রথমে এটাকে চার্জ করে দেখবো যে এটা কত সুন্দর চার্জ হয়। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন একটা 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার নিয়ে নিয়েছি, এবং অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা এটাকে চার্জ করব। তার জন্য আমরা এখানে প্রথমে ফিমেল পিনের সাথে আমাদের অ্যাডাপ্টারের পিনটা সুন্দর করে সংযোগ করে দিলাম, এবং আমাদের যে 12 ভোল্টের অ্যাডাপ্টারটা আছে এই অ্যাডাপ্টারটাকে আমরা সরাসরি কারেন্টের লাইনে সুন্দর করে লাগিয়ে দেবো।
তো দেখতে পেলেন লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে রেড কালার এলইডিটা আছে, এলইডিটা ব্লিঙ্ক করতেছে, তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এখানে চার্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি 3 দিনের মতো এটাকে ইউজ করেছি এবং এখানে 5 ঘন্টার উপরে চার্জিং ব্যাকআপ পেয়েছি। আমাদের যে 4টা ব্যাটারি আছে, এই 4টা ব্যাটারি থাকে। তো এখন আমরা এটার যে বাতাস আছে পাখার, এইটার টেস্টিং করব। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের মাধ্যমে কিন্তু আমি এখানে এটাকে টেস্টিং করে দেখাবো। তার জন্য আমি এখানে এটাকে অন করলাম এবং এটার সামনে যদি আমাদের প্লাস্টিকটা নিয়ে আসি, ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্লাস্টিকটা কিন্তু মানে এর সামনে টিকতেই পারতেছে না, এত পরিমাণে বাতাস এখানে দেখতে পাচ্ছেন। ওয়াও গাইস, আমি একটু বাতাস খেয়ে নিই। স্টুডিওতে কোনো রকম ফ্যান ট্যান চালানো না, ভিডিও করার সময় এরকম কোনো কিছু চালানো যায় না। আমি একটু বাতাস খেয়ে নিই। আমার মাথা যখন চুলকানি বুদ্ধি কাজ করে তখন আমি এরকমই করে থাকি। তো আজকের এই মিনি টেবিল ফ্যান মেকিং এর ভিডিওটা যদি আপনাকে একটু হলে ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনারই প্রিয় চ্যানেল ক্রেজি সায়েন্সে।